ডারউইনে বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতেছিল খুবই দাপটের সাথে, কিন্তু ম্যাকাইতে এসে সে টেস্ট ম্যাচটা এবার হেরেছে ইনিংস ব্যবধানে। কিন্তু যখন বাংলাদেশ ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচটা হারলো, তখন সমস্ত ব্যর্থতার গল্প, সমস্ত গ্লানি যেন ঘুচে গেছে ডারউইনে সেই টেস্ট ম্যাচের জয় দিয়ে। দীর্ঘ দীর্ঘ 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছিল এই টেস্ট ম্যাচটা খেলার জন্য, এবং সেই টেস্ট ম্যাচটা বাংলাদেশ খুব সফলভাবে শেষ করেছে অস্ট্রেলিয়ার সাথে 1-1 সিরিজ সমতায়। এই পুরো টেস্ট সিরিজে অসংখ্য মোমেন্ট রয়েছে, অসংখ্য সুন্দর মুহূর্ত ক্রিয়েট হয়েছে, এবং এই পুরো টেস্ট ম্যাচের অসংখ্য মুহূর্তের মাঝ থেকে এমন 5টা মোমেন্ট রয়েছে যেগুলো আপনার হয়তো স্মরণে থাকবে দীর্ঘদিন। সেই 5টা পয়েন্ট আপনাকে জানাতে চাই। নাম্বার 1, আ সেঞ্চুরি টু রিমেম্বার ফর তানজিদ তামিম। তানজিদ হাসান তামিম 5 ঘন্টা ক্রিজে ছিলেন, এবং সেই 5 ঘন্টা ক্রিজে থাকা অবস্থায় দুইটা লাইফ পেয়েছেন, কিন্তু সেই দুটো লাইফকে কি চমৎকারভাবে কাজে লাগালেন। পুরো ইনিংসটা দেখার পরে অস্ট্রেলিয়া কমেন্টারি প্যানেল তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অ্যাডাম গিলক্রিস্ট দিন শেষে যখন বুমটা তানজিদ হাসান তামিমের দিকে লক্ষ্য করে ধরলেন, তখন তিনি কি চমৎকার ভাষায় প্রশংসা করছিলেন তানজিদ হাসান তামিমের, এবং পুরো দিনের ম্যাচের প্রেক্ষাপটটা তানজিদ হাসান তামিম এত চমৎকারভাবে বর্ণনা করলেন অ্যাডাম গিলক্রিস্টকে, যা সত্যিকার অর্থে মনে থাকার মতোই একটা মুহূর্ত। তার প্রশংসা করেছেন মিশেল স্টার্ক, তার প্রশংসা করেছেন প্যাট কামিন্স, হ্যাজিলুড এবং পুরো অস্ট্রেলিয়ার ক্রিকেট বোদ্ধারা। পয়েন্ট নাম্বার 2, মোমেন্ট নাম্বার 2, হাসান মাহমুদের 9 উইকেটের মাস্টার ক্লাস। হাসান মাহমুদ যখন ইংলিশ কাউন্টিতে খেলতে গেলেন বা ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ পেলেন, তখন তিনি কোনো একটা ইন্টারভিউতে বলেছিলেন ড্রিম কাম ট্রু। কি চমৎকার, কি অসাধারণ একটা কথা। হাসান মাহমুদের স্বপ্নগুলো যেন সত্যি হয়েছিল সেই ইংলিশ কাউন্টিতে খেলতে পারার সুযোগটা পেয়ে, এবং সেই ইংলিশ কাউন্টির একটা ম্যাচে হাসান মাহমুদ 101 রান খরচ করে 9টা উইকেট পেয়েছিলেন। বুঝতেই পারছেন, একটা চমৎকার রিপিট টেলিকাস্ট আমরা দেখেছি ডারউইনে। মোমেন্ট নাম্বার 3, মিরাজ দ্য গেম চেঞ্জার। এই টেস্টেও 4 জন টেলেন্ডার ব্যাটসম্যানকে নিয়ে 118 রানের মতো অতিরিক্ত রান যোগ করিয়েছিলেন বাংলাদেশের স্কোর বোর্ডে। বল হাতেও কি দুর্দান্ত বল করেছেন তৃতীয় ইনিংসে, এবং যেখানে তিনি 65 রান খরচে 5টা উইকেট পেয়েছেন। উইকেটগুলো তিনি কাঁধে নিয়েছেন যারা কিনা অস্ট্রেলিয়া ম্যাচটাকে বড় করার লক্ষ্যের সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, সেই স্মিথ এবং অ্যালেক্স ক্যারি। ডারউইন থেকে এবার আমরা একটু ম্যাকাইতে ফিরে, যেখানে বাংলাদেশ ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচটা হারলো অস্ট্রেলিয়ার কাছে, এবং যেটা বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাবার আগেই অনেক বেশি প্রেডিকশন করা হয়েছিল, অনেক বেশি প্রেডিক্টেড ছিল যে বাংলাদেশ হয়তো 2টা টেস্টেই ম্যাকাই এবং ডারউইন 2 জায়গায় হয়তো অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারবে, কিন্তু সেটা তেমনটা ঘটে নাই। কিন্তু সেই ম্যাকাই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারলেও এই টেস্ট ম্যাচটাকে যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন যে ব্যক্তিটা, তিনি আসলে কে? পয়েন্ট নাম্বার 4, মোমেন্ট নাম্বার 4, আ বিউটিফুল স্পেল ফ্রম শরীফুল। ট্রাভিস এইট, লাবুশেইন, স্টিভ স্মিথ, ক্যামেরুন গ্রিন, ওয়েবস্টার, এতগুলো বড় বড় নাম একজন বোলার, একজন বাহাতি পেসার নিজের পকেটে ভরেছেন সেই ম্যাকাই টেস্ট ম্যাচে। এই এমন একটা মোমেন্ট যেটা ম্যাকাইতে বাংলাদেশের ভেতরে আশার জন্ম দিয়েছিল। বাংলাদেশ হয়তো এই টেস্ট ম্যাচে ইনিংস ব্যবধানে হেরেছে, কিন্তু সেই যে হার, যেটাকে আমরা সবসময় বলে থাকি সম্মানের সাথে হার, ইনিংস ব্যবধানে হারের পরও যেন মনে হয়েছে বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা কিছুটা হলেও সম্মানের সাথেই হেরেছে। সর্বশেষ মোমেন্ট, নো ফেয়ার, নো ব্যাকিং ডাউন। স্টিভ স্মিথ লিটন কুমার দাসকে বলছিলেন রিভিউ নাও, রিভিউ নষ্ট করো, যা খুশি তাই করো। লিটন কুমার দাস তার উত্তর দিয়ে বললেন তুমি শুধু ব্যাটটাই করে যাও, এবং তার উত্তরে আবার স্টিভ স্মিথ বললেন আমি আমার যা খুশি তাই করতে পারি, আমি ব্যাট করতে পারি এবং আমার যেটা খুশি আমি সেটাই করতে পারি। উত্তরে চোখে চোখ রেখে লিটন কুমার দাস উত্তর দিলেন না, তুমি শুধু ব্যাটটাই করে যাও। ব্যাপারটা বুঝতে পারছেন? লিটন কুমার দাস আর স্টিভ স্মিথের এই কথোপকথনে বলে দেয় এই পুরো সিরিজ জুড়ে বাংলাদেশ টিমের বডি ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশ টিমের শরীরী ভাষা আসলে কেমন ছিল। দুটো টেস্টের কোথাও রানের খাতায় যেন খুলতে পারেনি লিটন কুমার দাস, কিন্তু তা সত্ত্বেও পুরো টেস্ট জুড়ে তার বডি ল্যাঙ্গুয়েজ পুরো বাংলাদেশ দলের যেন কথা বলে। নট অনলি লিটন কুমার দাস, পুরো দলটাই চোখে চোখ রেখে কথা বলেছে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং সেটাই যেন একটা দারুণ রকম ইম্প্যাক্ট ফেলেছে এই দুটো টেস্ট ম্যাচেই। বিশেষ করে ডারউইনে বাংলাদেশ যেন কোনোভাবেই পাত্তাই দিতে চায়নি অস্ট্রেলিয়া দলটাকে। আর সবশেষে দীর্ঘ 23 বছর পর বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গেল, তখন ডারউইন টেস্ট বলেন কিংবা ম্যাকাই টেস্ট, এই টেস্ট দুটো অন্তত কখনোই ভোলা যায় না, স্পেশালি সেই ডারউইন টেস্টটা। মনিম শাহরিয়ার, 71।